আমরা এই যে আখ খাচ্ছি, এই আখটা অ্যাকচুয়ালি রাস্তায় পাওয়া আখ। কলকাতার মানুষ আসলে কি খাবো করে, রাস্তাটা পড়ে আসে আখ, তা সেটাও তুলে খেলো। সুন্দর আখ, খুব মিষ্টি। অ্যাকচুয়ালি পড়েছিল না, মানে কেউ নিয়ে যাচ্ছিল হয়তো, তাই ওটা পড়ে গেছে আর কি। আর সেটা আমরা তুলে কিন্তু অসাধারণ মিষ্টি, যাই বলো। পড়া জিনিস খাই না, এই বাবুরা কলকাতা থেকে এসছে, এটাই পড়া জিনিস খাচ্ছি। তাই না নিখিল দা, আমরা কলকাতার লোক না, আমরা সুন্দরবনের লোক। সঙ্গে পড়ে খাচ্ছি। না না, যাই বলো, অসাধারণ মিষ্টি একটা, এটা হচ্ছে বড় কথা। এবং ব্যাপারটা হচ্ছে আরও যে ব্যাপারটা থেকে যাচ্ছে সেটা হলো, আমরা ভাবছি যে এই একটা কার বাড়ির আগে, মানে এখান থেকে এখানে এই রাস্তায় পাওয়া গেছে, তার মানে মনে হচ্ছে যে এখানকার কোথাকার আগে এটা। হ্যাঁ, তাই না? আমরা চেষ্টা করবো যে এই ভবতোষদা আসলে দেখবো যে একটা কার বাড়ির আগে উঠেছিস কিন্তু ওটা। আসলে এরকম খুনসুটিগুলো আমাদের চলতে থাকে সুন্দরবনে আসলে। তুমি ধানে বলো। আমরা আসলে এরকম খুনসুটিগুলো চলতে থাকে সবসময়, নাকি? হ্যাঁ, আমরা এখন আছি, আর যে দাদার সঙ্গে সুন্দরবনে যাব আমরা মেন চ্যানেলের ভিডিও বানানোর জন্য, সুন্দরবন অলিগলির ভিডিও বানানোর জন্য। তো আজকে প্রায় এখন কটা বাজে, এখন প্রায় 12:50-55, মানে 1টা বাজতে যায়। আর এত দুপুরবেলা যাচ্ছে তার একটাই কারণ, তার কারণ হলো আজকে হচ্ছে ভাটা, এই সময়টা ভাটা, জোয়ার সবে লেগেছে। জোয়ারের সময় যখন আমরা সুন্দরবন জঙ্গলের পাশে যাব তখন ভয়টা অনেক কম থাকে, তাই তো? হ্যাঁ, যে কারণে পশু পাখিগুলো, বাঘ বা অনেক কিছু থাকে, সেগুলো যখন জোয়ারের সময় হয় তখন ওরা সুন্দরবন জঙ্গলের মাঝখানের দিকে উঠে যায়। ওই জন্য আমরা জোয়ারের সময় সবসময় যাওয়ার চেষ্টা করি। তো ওই জন্য আজকে অনেক দুপুরবেলা এসেছি, জোয়ার ভাটা অনুযায়ী আমাদের যেতে হয়। তো জঙ্গল লাগোয়া এলাকাটা দেখুন, আমাদের রাহুল আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছে একদম এর পরবর্তীতেই আর কি জঙ্গল, মানে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটার ওপারেই জঙ্গল। আর এইখানে দেখুন, এখানে মানুষজনের বাস, মানে বাঘ পেরিয়ে সোজা এই জঙ্গলের থেকে বাঘ পেরিয়ে সোজা এইখানে আসে, এসে এই সমস্ত জায়গায় বিভিন্ন ঝোপে ঝাড়ে তারা লুকিয়ে থাকার চেষ্টা করে। তো মোটামুটি ছোট ছোট জায়গায় খন্দ পাতি লাগিয়ে বিভিন্ন রকম আখ বলুন, তারপরে হচ্ছে ওলকপি, এই সমস্ত বিভিন্ন রকম জিনিসপত্র আছে যেগুলো লাগিয়ে এনারা নিজেদের খরচ বাঁচানোর চেষ্টা করে। বলো রাহুল। এখন একটা রিলস দেবো, তার জন্য সেট আপ হচ্ছে। ওই যে মুরগিটার ভিডিও এক্ষুনি করা হলো, একটা মুরগি আছে এখানে, মানে মুরগিটা প্রায় হচ্ছে 15 থেকে 20 কেজি ওয়েট হয় যদি 2-3 বছর ঠিকঠাকভাবে খাওয়ানো যায়। মুরগিটা হলো টার্কি মুরগি, আর মুরগিটা এত সুন্দর দেখতে, ওর দাড়িগুলো শুধু এত লম্বা লম্বা, এই আগের থেকে লম্বা লম্বা, এই যে একটা আছে এর থেকে লম্বা লম্বা, তাই না? আর ওর ঠোঁটের ধারে একটা দাড়ি আছে, পুরো মুখটা ঢাকা, সুন্দর দেখতে মুরগিটা, খাওয়ার থেকে আরও বেশি ভালো লাগবে দেখতে। তো সেরকম একটা রিলস আপলোড দেবো এক্ষুনি। সম্ভবত ময়ূরের ক্রস। হ্যাঁ, ওরকমই একদম সেম, ময়ূরের মতো পা পেখম তুলে দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস দেখলে, ও যখন ওই মানে ছায়ার মধ্যে ছিল তখন ওর ঠোঁটের রং একরকম, আবার যখন বাইরে এলো তখন রং একরকম। কি সবুজ কালার দেখাচ্ছিল সবুজ কালার বাইরে ছিল, হ্যাঁ, আর ছায়ার ভিতর তখন লাল কালার দেখাচ্ছিল। আমরা কি বুঝলাম না, একই মুরগির কালার সময় অনুযায়ী চেঞ্জ হচ্ছে, জায়গা অনুযায়ী। ওইগুলো ওই জায়গা পাশে এটা কি মুরগি গো? টার্কি। এই ও, এই 10-12 কেজি ওয়েট হয় এই? হ্যাঁ, এখন কতটা ওয়েট আছে না? 5-6 কিলো। কতদিন ধরে 10-12 কেজি হয়েছে? 2-3 বছর অ্যাকচুয়ালি খাওয়া ভালো দিতে পারে। এই ভবতোষদার বাড়ি কোনটা জিজ্ঞেস করো, এটা? এইটা বোধহয় সাড়া নাকি?